আসসালামু আলাইকুম। কিছু কথা শেয়ার করব বিশেষ করে মায়েদের জন্য। আর অবশ্যই ভাইয়ারা শুনবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। এই যে সংসার সামলিয়ে বিকেলবেলা আবার ঘুরতেও বের হব, তো তাড়াহুড়া করে রান্না বাড়াটা শেষ করে নিচ্ছি। হাজব্যান্ডও হেল্প করেছে, তো আমি রান্না করতেছি, সে অবশ্য মাছটা কাটা হেল্প করেছে আমাকে। তো এই যে দামি দামি ব্র্যান্ডের ব্যাগগুলো দেখেন, এটা গেস আবার গুছিও ছিল, অনেক ব্র্যান্ড আছে, আমি নামও অত বলতে পারি না। তো দেখা গেছে যার পছন্দ যেইটা। তো পৃথিবী বড়ই অদ্ভুত, এরকম এই কথাটা কেন বললাম, যে অনেক মায়েরাই আছি বা আমরাও অনেক টাইমে হয় না সংসার জীবনের ঝামেলা সামলাতে সামলাতে, আর হাজব্যান্ড যখন ওই গুরুত্বটা না দেয় আগের মতো বা সব কিছু নিয়ে একটা ডিপ্রেশন কিন্তু চলে আসে। সো তখন ভুলভাল সিদ্ধান্ত বা হাজব্যান্ডের তেরাবাঁকা কথাগুলো খুবই কিন্তু কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক এটা। আর বাংলাদেশে তো যেটা দেখলাম, ওই যে ওই মেয়েটার যে মানে মারা গেল কয়েকদিন আগে, তার মেয়ের জন্য মেসেজ দিল, হয়তো মেয়েটার জন্য মেসেজ দিয়েছে যে তুমি লইর বা তুমি শক্ত, বাট আদৌ কি এটা সম্ভব? একটা মা ছাড়া একটা সন্তানের এই পৃথিবীতে আসলে কিছুই থাকে না। যেহেতু আপনি আপনার স্বামীর কাছে গুরুত্ব পেলেন না, যতই বাবা হোক যতই ভালোবাসুক, দিন শেষে সে কিন্তু পুরুষ মানুষ। হ্যাঁ, বাবার ভালোবাসা অনেক শক্তি, অনেক কঠিন হোক যাই হোক। সো মা ছাড়া এই পৃথিবীতে আর যত সম্পর্কই আছে সব কিছুই আমার কাছে মনে হয় অনেক ছোট। কারণ সবার ঊর্ধ্বে হচ্ছে মায়ের সাথে সম্পর্কটা, এটা আল্লাহ তাআলাই দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে বাবা, হ্যাঁ বাবা অবশ্যই আছে, বাট ওই দিক দিয়ে দেখতে গেলে মা বাবা সমান। আবার যদি দেখেন যে না, সবার আগে কিন্তু মার কথাটা আগেই চলে আসে। তো এই কথাগুলো বলার কারণ একটাই, কেউই অবহেলা করবেন না, যার যার ফ্যামিলিকে সময় দিবেন। আর আপুদেরও বলবো, অন্যকে দেখে না জ্বলে নিজের সংসার সামলান, যা আছেন তাতেই হ্যাপি থাকেন। বাট দেখবেন যে আপনার সাথের মানুষটা ঠিক আছে কি না, ঠিক করার চেষ্টা করবেন, ঠিক আছে? বাট এই যে একটা ভুল ডিসিশন, যে সন্তানদেরকে রেখে না ফেরার দেশে, এটা কখনোই মানা যায় না, এটা কখনোই ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমরা মানুষ, ভুল আমাদেরই হয়, আল্লাহ মাফ করুক, বোঝার তৌফিক দেখ। বাট হাজব্যান্ডদেরকে বলছি, আপনারা আসলে দায়ী, কারণ আপনারাই একটা মানুষকে এই পরিণতিতে নিয়ে আসতে পারেন। একটা মেয়ে মা হওয়ার পর কখনোই চায় না পৃথিবী ছেড়ে চলে যাক। এখানে আমি কাউকেই দোষী করছি না, আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে বলো, শেয়ার হাজব্যান্ডরা করবেন। ওয়াইফদেরকে ফলো ভালোবাসা মাই দিবেন। পেজ, আর মা ধন্যবাদ। হওয়ার পর আপনার ওয়াইফের মধ্যে দোষ খুঁজতে যাবেন না। ভাই বোন থাকে না, ওই রকম একটা অন্যরকম, কি বলবো, এটা বলা যাবে না, ওইভাবেই দেখবেন, ঠিক আছে? তো সাবধান। আল্লাহ হাফেজ। ফলো মাই পেজ। ধন্যবাদ।